নির্বাচন তো যদি প্রধান উপদেষ্টা তার কথা রাখে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা তো তিনি তৈরি করেছেন। কারণ আপনি বলেন তো দেখি, এই যে সংস্কারগুলি কমিশনগুলি করেছে কোনো রাজনৈতিক দল জানে? করার পরে আলোচনায় ডাকে। ধরেন এই যে আপনার 2013 সালে 5ই ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চ, সেখানে নায়ক ছিল ইমরান এইচ সরকার, সেখানে ছাত্রলীগ ছিল, সেখানে ব্লগার ছিল এবং বাম ছাত্ররা ছিল। সেখানে সরকার পক্ষ থেকে খাবার সাপ্লাই দেওয়া হয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে। এবারের দেখেন যে এটা হলো 144 ব্রেক করে আপনার হঠাৎ করে আকস্মিকভাবে আপনার জমায়েত করা হলো। এবারে আর থাকলো সব ইসলামিক দলগুলি। আপনি যদি নারী সংস্কার কমিশনে এটা প্রয়োজন ছিল, এখন ওইটা করে ইসলামপন্থীদের খেপাই দিয়েছেন, তারাও যা যোগ করছে। ওখানে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানও ওই মিটিংয়ে হাজির ছিল। তো তাহলে আপনি তারপরে শিক্ষকরা আন্দোলন করে প্রেস ক্লাবের সামনে গরম পানি মারেন, আর এখানে গরম পানি না মারে দেখছে হিট স্ট্রোক হইতে পারে, আপনার ঠান্ডা পানি দিয়া তাদেরকে শান্ত করলেন। হয়তো এটা কন্টিনিউ করলে খাবারও দিতেন। অর্থাৎ আমি যেটা বলছি, গণজাগরণ মঞ্চ সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে, এইটাও সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে। অর্থাৎ আমাদের চাপ দাও, আগে কয়ে ফেলছে না। সংস্কার যতটুকু আপনি ইউটিউবে সার্চ দেন, প্রধান উপদেষ্টা বলেছে না, রাজনৈতিক দলগুলি যতটুকু সংস্কারে একমত হয় ততটুক নিয়েই আমরা নির্বাচনে যাব। যদি একমত না হয় তা নিয়েও আমরা নির্বাচনে যাব। আমরা ওয়েবসাইটে দিয়ে দেব, কে ইয়েস করেছে কে না করেছে জনগণ দেখবে। তো ওনার জায়গায় উনি থাকলেই তো পারেন। এখন ধরেন এই যে যেটা বলা হচ্ছে, ধরেন এটা 2013 সালের 5 তারিখে ফেব্রুয়ারিতে, সেটা কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে আপনার জামাতের এক নেতার যাবজ্জীবন হয়েছে, তাকে ফাঁসি দেওয়ার জন্য আইন বদলানো হলো। এবারে দেখেন এই আন্দোলনে আপনার আপনার যে আইনটা বদলানো হইলো, এবারে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, অর্থাৎ তার অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা হয়েছে, প্রজ্ঞাপত্র জারি করে। তাহলে দুটার সাথে কিন্তু মিল আছে, খেয়াল করে দেখেন। অর্থাৎ আমি বলবো এইভাবে আজকেও দেখেন বরিশাল ইউনিভার্সিটির ভিসি তাড়ানো হচ্ছে, ছাত্রদের মানসিক মনোজগতের যে পরিবর্তন ঘটায় ফেলছে, এটার কি করবেন আপনি? অর্থাৎ এটা আমি বলবো ওইটাও মব জাস্টিস ছিল, এই 11 তারিখে হলো এটাও মব জাস্টিস ছিল, এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে মব জাস্টিস চলতেছে। তো সুতরাং এইটা যদি হয়ে যায়, দেশ যদি সব ছাত্ররা ধরেন এনসিপি কয়জন ছিল, এটা সামনে ছিল দিয়ে তো সব এটা তো মূলত জামাত করছে। আবার দেখেন উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু ঠিকই বলেছে, 71 সালেও যারা গণহত্যা করেছে তারে তো পোস্ট আবার সম্ভবত ডিলিট করে ফেলেছে। ডিলিট এখন তো উনি তো হিমালয় থেকে বাংলাদেশ পর্যন্ত সবটা বাংলাদেশের একবার ডিলিট করে দিছে না। এই জন্যই তো বলছে আক্কল দাঁত কজায় নাই, তো তারা দেশ চালাবে কি করে? প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা করে ছাত্র দিছে, কি করতেছে তারা? এত বদনাম হয়েছে। আমার আজকের আলোচনা না ছাত্র না, ঠিক আছে, জায়গা না, আমার আলোচনার জায়গাটা হচ্ছে নির্বাচনের জায়গায়। নির্বাচনে কোনো শঙ্কা দেখেন কিনা? আমি দেখতেছি পুরাই নির্বাচন অনিশ্চয়তার মধ্যে আছে, দেশটা অনিশ্চয়তার মধ্যে আছে। 26 সালে দেশে দুর্ভিক্ষ হতে পারে, এটা আমার শঙ্কা। বিশ্ব ব্যাংক বলছে 3.3% জিডিপি গ্রোথ হবে। একটা দেশের জিডিপি গ্রোথ তো আমাদের 6.5 থেকে 7%। 3.3% যদি জিডিপি গ্রোথ হয়, দেশে দুর্ভিক্ষ লাগবে না? কি লাগবে বলেন? কোনো বিনিয়োগ নাই, কিছু নাই, কি করে বলেন? আপনি আবারও বলি, আপনি আমাদের এখানে একজন আছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব, উনি কাট অফ পয়েন্ট বলেছেন জুন নেক্সট ইয়ার। আপনি সেটা মধ্যে নির্বাচন হবে বলে মনে করেন কি করেন? এই যে ওই জুনের ডেট দিতে গেলে তখন আবার এই ধরনের একটা নবজাসি শুরু হয়ে বলবে আগে সংস্কার, আগে বিচার, আওয়ামী লীগকে বিচার করে শেষ করতে হবে। বিচার করতে লাগে 25 বছর অপেক্ষা করেন। আপনি খেয়াল করে দেখেন, এই যে উপদেষ্টারা হাঁটতো, প্রধান উপদেষ্টা হাঁটতো, 5 বছর থাকেন, 3 বছর থাকেন, এটা কিন্তু বন্ধ হয়েছে সমালোচনা করে। খেয়াল করছেন?
অর্থাৎ আপনি আওয়াজের সাথে সাথে এখানে চলছে। আর এই উপদেষ্টা পরিষদ 3 ভাগের 1 ভাগ হচ্ছে বিদেশি নাগরিক। আমি এই জন্য এটার নাম দিছি আন্তর্জাতিক অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদ বাংলাদেশ।